হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফস্টাইল ব্লগ মন্ডল রীতা। তো আজকের থেকে নতুন করে শুরু করলাম ব্লগ ভিডিও। তো আমার শরীরটা খুবই খারাপ, গলা ধরে গেছে, দেখতেই পাচ্ছ, কথা বলতে পারছি না ভালো করে। আর এখানে বাবাই আছে, বাবাইকে বলছি হ্যালো গাইস বলো, তো বাবাই দেখো হ্যালো গাইস বলছে। এই আবার দেখাচ্ছে ক্যামেরার মধ্যে, ওখানে দাদাই যাচ্ছে, মানে আমার বাবা যাচ্ছে, সেটাই ও দেখাচ্ছে। তো দেখো বাবাই তো এখানে ক্যামেরার মধ্যে তো আজ খুব ভালোভাবে কথা বলছে, আবার চলেও যাচ্ছে। বাবাই তো ক্যামেরার দিকে আনলে একদম কথা বলতে চায় না, চুপ করে থাকে। তো দেখো আমি এখন ব্লগ ভিডিও করছি আর বাবাই ক্যামেরাটা নামার জন্য ছটফট করছে। আমি ওকে বলছি দাঁড়া, কারণ চুপ করে আমি ভিডিওটা করিনি, পরে কথা হবে। কত কি অ্যাক্টিং করছে তোমরা দেখো আমার বাবার দিকে। এবারে আমি চলে এসেছি পিছনের দিকে, সেখানে চান করব। তো স্নান করবো, তো দেখো গরম জল নিয়ে চলে এসেছি। আর ওই দেখো না, জলটার মধ্যে আমুল পুরে মানে হাত দিয়ে দিয়েছে, পুরো জামাটা ভিজে গিয়েছে। আর এখানে দাঁড়িয়ে সি করছে আমার পচা ছেলে, বলতে পারেনি যে সি করবো। তো আমি স্নান করে আসছি। তো দেখো বন্ধুরা আমার স্নান হয়ে গিয়েছে, আমি চলে এসেছি। তো এখন আমি একটু অ্যালোভেরা জেল আর সিঁদুর পরে নেবো, অ্যালোভেরা জেল মেখে নেবো, সিঁদুর পরে নেবো। তো আমি এখন স্নান করে অ্যালোভেরা জেল মাখি, তো অ্যালোভেরা জেলটা মাখছি। তোমরা দেখো ভিডিওটা। তো ভিডিওটা কেউ স্কিপ করো না, আমি এখন থেকে প্রত্যেক দিন ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব, কারণ ব্লগ আমার এই চ্যানেলটা ব্লগ ভিডিও চ্যানেল। তো আমি ব্লগ ভিডিও দিতেই পারছি না বন্ধুরা, শুধু শর্ট ছাড়ছি মাঝে সাঝে, এখনও এক সময় ছাড়তেই পারছি না ভিডিও। তো তো আমি এবার থেকে ব্লগটা না দিলে হবে না, তো ব্লগ ভিডিও দেবো। তোমরা প্লিজ সবাই আমার ব্লগ ভিডিওটা দেখো আর কেউ স্কিপ করো না। তো আমার ভিডিওটা সবাই দেখো বন্ধুরা, প্লিজ সবাই বেশি বেশি করে এই চ্যানেলটাকে সাপোর্ট করো আর আমার ভিডিওটা দেখো বন্ধুরা। সবাইকে বলছি আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইবার করে নিও আমার চ্যানেলটা বন্ধুরা। তো ভিডিওটা দেখতে থাকো। তো আমি এখন সিঁদুর পরে নিচ্ছি, কারণ চান টান করে উঠে মাথা ছানা হয়ে গিয়েছে, সিঁদুর পরে নিচ্ছি। এবার আমি যাব বাইরের দিকে জামা কাপড় কাচতে। তো আমার বাবাই তো জামা কাপড় আমাকে ধুতেই দিতে দেবে না, দেখো না সবসময় আমার পিছন পিছন দেখো চলে আসবে। মোটে আমার মানে আমাকে পিছন ছাড়ছে না যে আমি জামা কাপড়গুলো বাইরে ধুতে যাবো, ওকে বাইরে নিয়ে যেতে হবে। দেখো চলে এসেছি। তো এবার ও কাঁদতে শুরু করেছে, এখন ক্যামেরার সামনেও কথা বলে কাঁদছে, ওকে বাইরে নিয়ে যেতে হবে। তো ওকে একটু বাইরে নিয়ে আসছি, বাইরের দিকটাই দেখো, বাইরের দিকটা নিয়ে আসছি। তো বাইরে ঘোরাচ্ছি, একটুখানি বাইরে ঘোরাচ্ছি। তো ক্যামেরাটা অন করেছে, আবার কী সব বলছে ও। তো যাই বলুক, আমি এবার ক্যামেরাটা অফ করে জামা কাপড়টা ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি শুকোর দিচ্ছি। তো আমার ক্যামেরাম্যান হয়েছে আমার মা, একটু ফোনটা ধরে দিয়েছে। তো এখানে দেখো আমার মা ফোনটা ধরে দিয়েছে, আমি এখানে জামা কাপড় শুকুর দিচ্ছি। এরকম কেউ যদি ক্যামেরাম্যান হয় না, আমি খুব ভালোভাবে ব্লগ ভিডিওটা করতে পারি। মেন কথা স্ট্যান্ড নিয়ে সেলফি স্টিক নিয়ে বারবার কি এরকমভাবে মানে ভিডিও করা যায়, কেউ যদি একজন থাকে তবু একটা হয় সুবিধা। জামা কাপড়টা শুকুর দিয়ে দিচ্ছি, শুকুর দিয়ে। তো দেখো বন্ধুরা আজ আমাদের কমপ্লিট মাছ নিয়েছে ছোট ছোট। আর এই দেখো সর্ষে বাটা, পোস্ত বাটা আর আদা বাটা দিয়ে বাবা এখন হাম করছে, হাম করে নাও। কি খাচ্ছ? কমপ্লিট মাছ, তাই তো? এটা কমপ্লিট মাছ। তো কে আম করবে? কে আম করবে? বাবাই। বাবাই আম করবে তো। হ্যাঁ জিজু খাও, জিজু। জিজু খাচ্ছে বাবাই। হাম করো, হাম কর নাও ঝপ করে। ঠ্যাং তুলতে নেই বাবা, লোক পচা পড়বিস। মশা কামড়েছে গো আমার বাচ্চাটার মশা। কমপ্লিট মাছের ঝাল হয়ে গিয়েছে বন্ধুরা। বাবা এবার ঘুম করতে যাবে, ও এখন বলছে ঘুম করতে যাবে না, বাইরের দিক হাত বাড়াচ্ছে, বাইরে যাবে এই দুপুরবেলা। এখন বাজে 1:30, এবার ঘুম করতে হবে। চলো চলো সবাইকে বলো টাটা, সবাইকে টাটা করে দাও, ঘুম করতে যাচ্ছি, টাটা। তো বন্ধুরা কালকে গিয়েছিলাম রাসের মেলায়, সেটা আমি ব্লগটা ছাড়া হয়নি, তো এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি। কালকে রাত্রে গিয়েছিলাম রাসের মেলাতে। এখানে আমাদের দেখো জীবন্ত রাস হয়, মানে মানুষরা সেজে সব রাসে সেজে মানে দাঁড়িয়েছে, দেখতেই পাচ্ছ। অন্য অন্য জায়গায় দেখাই যে ঠাকুর নিয়ে বসাই হয়তো, কিন্তু আমাদের এখানে মানে আমার বাপের বাড়ি এখানে সব জীবন্ত রাস হয়। দেখো সব সেজে গুজে আর কি, এরকম সেজে গুজে আর কি রাসের মেলাতে বসেছে, মানে ভিতরটায় আর কি। তো দেখতেই পাচ্ছ, তোমাদের কাছেও তুলে ধরলাম। তো তোমরা সবাই ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না প্লিজ, দেখো। তো এই দেখো এখানে রাধা কৃষ্ণ সেজেছে, আর হয়তো সখী, সব রাধা কৃষ্ণের সখী না কি সব বলে। তো যাই হোক আমি এসব বুঝিনি, যাই হোক। তো মানে এইগুলো সব সেজেছে, তোমাদেরকে দেখাচ্ছি। তা এখানেই দেখো, এখানে আছে অনেক কিছু মানে দেখাচ্ছে, মানে আছে, আমি কি অত জানিনি কি, যাই হোক। কিন্তু আমি অত কিছু জানিনি, যাই হয় তোমাদের কাছে মানে যাই হোক আমি তোমাদের কাছে সবটা তুলে ধরার চেষ্টা করি আর করেছি। তোমরা ভিডিওটা দেখো
আর মেলাতে খুব ভিড় হয়েছিল, রাসের মেলাতে কি বলবো বন্ধুরা, মানে হালকা এরকম ছোটোখাটোর মধ্যে হয়েছিল, কিন্তু ছোট্টখাটো মেলার মধ্যে এতটাই ভিড় হয়েছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। লাইন দিয়ে তো কতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হয়েছিল, তারপরে মেলার ভিতরে ঢুকেছি। তো ঢোকার পরে যদি বা একটু ভালোভাবে দেখবো, তো এত ভিড়ে ঠেলাঠেলি করছে, ভালো করে আমি ক্যামেরাটাও করতে পারছি না, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো এবারে বার হয়ে যাবো, সামনে থেকে ঢুকেছি, এবার পিছন থেকে বার হচ্ছি, সব ঘুরে ঘুরে দেখে এবারে বার হবো। বার হওয়ার গেট তো চলে এলাম বাইরের দিকে, দেখো বাইরের দিক চলে আসবো। তো এই দেখো ভিড় হয়েছে, তাই আসতে একটু দেরি হচ্ছে, মানে বার হতে। তো এই দেখো বার হয়ে গেছে, এখানে আমার মামার মেয়েরা আছে, সবাই আছে, আমার পিসি আছে, আমি, আমার পিসি আর। তো মেলার মধ্যে কি কি বসেছে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এখানে নারকোল দোড়া বসেছে, বাচ্চাদের একটা সেই কি বলে গাড়ি মতন, ঘোড়া মানে ঘূর্ণি মতন বসেছিল, আর জাম্পিং বসেছিল। আর এখানে দেখো বাবাই আমার পিসি। তো আমরা এই মেলার পাশে দাঁড়িয়ে আছি, আর বাড়িতে আসার সময় রোল কিনে নিয়েছি, ওখানে ফুচকা, ঘুগনি আর বাবাইয়ের বেলুন একটা